উড়ানের কিছুক্ষণের মধ্যে আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় একটি বিমান। পাহাড়ি এলাকার ঢালে বিমানে কিছু ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে, তবে যাত্রী ও বিমান কর্মীদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। বিমানে ক্রু সহ মোট একাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে। উদ্বিগ্ন স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। আকাশে ওড়ার পরপরই এটিসির সঙ্গে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত বিমানটির সম্পূর্ণ অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই রহস্যজনক বিমানের ঘটনা নিয়ে ইন্দোনেশিয়া জুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। আকাশে ওড়ার পরে নিখোঁজ হয়ে যায় ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী ছোট বিমান। অবশেষে পাওয়া গেল সেই বিমানের ধ্বংসাবশেষ। আজ রবিবার আধিকারিকরা সেখানকার তদন্তকারী দলের সূত্রে এই খবর প্রকাশ্যে এনেছেন। গতকাল শনিবার মেঘলা আবহাওয়ার মধ্যে ইন্দোনেশিয়ার মাকাসার বিমানবন্দরে পৌঁছানোর সময় টার্বোপ্রপ ATR 42/500 বিমানটির সঙ্গে এটিসির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর প্রায় একদিন পরে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। আজ রবিবার সকালে স্থানীয় অনুসন্ধান দল এবং বিমান কর্মীরা মারস অঞ্চলের মাউন্ট বুলুসারাং এর ঢালে বিমানের টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন। জানা গিয়েছে, ধ্বংসাবশেষের মধ্যে বিমানের একটি ছোট জানালা, বিমানের কিছু অংশ এবং বিমানের লেজের অংশ পাওয়া যায়। এই ধ্বংসাবশেষ উদ্ধার হওয়ার বাকি অংশ উদ্ধার করা অনেক সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সাফল্য সত্ত্বেও উদ্ধারকারীরা কঠিন ভূখণ্ড, ঘন কুয়াশা এবং তীব্র হাওয়ার বিরুদ্ধে লড়াই করে উদ্ধার কাজ চালাচ্ছেন। এর ফলে দুর্ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়েছে। এই কারণেই ধ্বংসাবশেষ কিছুটা পাওয়া গেলেও পুরোটা খুঁজে পেতে বেশি কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ATR 42/500 নামে ওই উড়ানটি শনিবার দিনের বেলা ইন্দোনেশিয়ার জোগোকার্তা থেকে মাকাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পর আচমকা এটিসির সঙ্গে যাবতীয় যোগাযোগ ছিন্ন হয়ে যায়। উড়ানটিতে ক্রু সমেত মোট 11 জন যাত্রী রয়েছেন। আর গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে সরকারিভাবে এখনো ওই বিমান সংস্থা কিছুই জানায়নি। তবে মুখ খুলেছে ইন্দোনেশিয়া সরকার। সে দেশের পরিবহন মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, বিমানকে খোঁজার চেষ্টা চলছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। সমস্ত তথ্য পাওয়ার পরই বিমান সংস্থা বিবৃতি দেবে বলে সূত্রের খবর।